বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা মিনু গল্পটি পড়ছিলাম, যেটি লিখেছেন বনফুল। তাহলে চলো আমরা গল্পটির আরেকটি অংশে ভিডিওতে পড়ে নেই। কয়লা গাদার কাছে গিয়ে রোদ সে ওদের মনে মনে ডাকে। অর্থাৎ কয়লা যে স্তূপটি রয়েছে সেখানে যখন মিনু যায়, যে কিন্তু তাদের মনে মনে ডাকে, ও গদাই ও শানু, ওঠো এবার, রাত যে পুইয়ে গেছে। অর্থাৎ রাত শেষ হয়ে এসেছে। সে গদাই এবং শানুকে কয়লা গাদার কাছে গিয়ে রোজ মনে মনে ডেকে ওঠে। সই এসে কয়লা ভাঙছে। অর্থাৎ বলতো বন্ধুরা, সই শব্দটির অর্থ কি? সই শব্দটির অর্থ কিন্তু বান্ধবী। অর্থাৎ এখানে কিন্তু মিনুর বান্ধবী হিসেবে বলা হয়েছে শুকতারাকে। এখানে মিনু গদা এবং শানুকে বলছে, ওই দেখো শুকতারা এসে গেছে, কয়লা ভাঙছে, তোমরাও এখন ওঠো, চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। তোমরা ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা। অর্থাৎ সে যখন কয়লা ভাঙে সে কিন্তু তখন একটা অস্পষ্ট হিস হিস শব্দ করে ওঠে। মনের দুঃখিত বন্ধুরা, মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। অর্থাৎ সে যখন কয়লা ভাঙে, আমরা কিন্তু আগের ভিডিওতে পড়েছি কয়লা কিন্তু মিনুর শত্রু। সে কিন্তু মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা যেভাবে ভাঙে সেভাবেই ঠিক কয়লাগুলো ভেঙে ফেলে। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী, অর্থাৎ চুলার নাম দিয়েছে সে রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি সে বলছে চুলা রাক্ষসী, যার নাম দিয়েছে সে রাক্ষসী, কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খেয়ে ফেলবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। অর্থাৎ যখন আগুনটা অর্থাৎ আঁচটা গনগন করে ধরে ওঠে তখন মিনুর মনে খুব আনন্দ হয়। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। অর্থাৎ যখন জ্বলন্ত কয়লা সে দেখে তখন তার কাছে মনে হয় সেগুলো আসলে তার শত্রু কয়লাগুলোর রক্তাক্ত মাংস, এবং আগুনের লাল আভাকে তার মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে সেদিকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নিই গল্পের এর পরের অংশটুকুতে কি রয়েছে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ছুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে শোয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। অর্থাৎ যেদিন সে দেখে দুঃখিত বন্ধুরা, যেদিন সে দেখে উষার লাল আভা ভালো করে ফুটেছে সেদিনই সে বুঝতে পারে শোয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে আজ। অর্থাৎ শোয়ের যে চুলার কথা সে ভাবছে সে চুলায় চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আঁচ ওঠেনি আজ। অর্থাৎ আকাশ যেদিন মেঘলা দেখে, সে মেঘে ঢাকা থাকে, সেদিন সে ভাবে হয়তোবা তার সই ছাই পরিষ্কার করেনি তাই আঁচটি ওঠেনি আজ। এইভাবে নিজের একটি অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। অর্থাৎ সে তার চিন্তাধারা দিয়ে কিন্তু একটি নিজস্ব একটি অভিনব জগৎ সে সৃষ্টি করেছে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। অর্থাৎ বাইরের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ সে সৃষ্টি করেছে। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু, তার আরেক দল শত্রু আছে বোলতা ভীমরুল। অর্থাৎ কয়লা যে শুধুমাত্র তার শত্রু তাই নয়, তার আরেকজন শত্রু আছে, সে হচ্ছে বোলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা সে ভোলেনি। অর্থাৎ বোলতা ভীমরুলের কামড় সে একবার খেয়েছিল এবং তাতে যে তার যন্ত্রণা হয়েছিল সে যন্ত্রণা এতই ভয়ঙ্কর ছিল যে তা সে এখনও ভোলেনি। প্রতিশোধ নিতে ও ছাড়ে না। দুপুরে যখন তার পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে ঘুরে বেড়ায় এবং কোমরে কাপড় জড়িয়ে আর গামছা একটি প্রকাণ্ড গেরো বাঁধে। অর্থাৎ দুপুরে যখন তার পিসিমা ঘুমিয়ে যায় তখন কিন্তু সে কোমরে কাপড় জড়িয়ে আর গামছা একটি প্রকাণ্ড গেরো বেঁধে ঘুরে বেড়ায়। বোলতা ভীমরুল দেখতে পেলে শো করে গামছাটা ঘুরিয়ে মারে। অর্থাৎ দুঃখিত বন্ধুরা, শো করে গামছাটা ঘুরিয়ে মারে। অর্থাৎ সে যখন বোলতা ভীমরুল দেখে, বোলতা ভীমরুল যেহেতু তার শত্রু, তাকে একবার কামড়েছিল, তাই সে যখনই বোলতা ভীমরুল দেখে এই যে প্রকাণ্ড গেরো বেঁধে রাখে সে তার কোমরে, সেটি কিন্তু সে দেখলে ছুঁড়ে মারে।
এবং সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে, অর্থাৎ বোলতা ভীমরুলের গায়ে লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু বোলতা ভীমরুল মাটিতে পড়ে যায়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু মিনু গল্পটির আরেকটি অংশ পড়ে নিলাম। পরবর্তী অংশগুলো পড়তে কিন্তু বন্ধুরা পরের ভিডিওগুলো দেখতে ভুলবে না। আর কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।